অপারেশন থিয়েটারে তার এই কপালে সিঁদুর পরা নিষিদ্ধ। সঠিকভাবে নিরূপণ করলে বুদ্ধ আমাদের অবতার নই। আজকে গতকাল আমাকে বাবা নিমন্ত্রণ করেছিলেন নৃসিংহ চতুর্দশী উপলক্ষে, আর আজকে আর একটা দিন আছে, আজকে হচ্ছে ফুল বাংলা নাকি। আজকে এই পূর্ণিমাতে আমাদের পার্শ্ববর্তী বৈষ্ণব সমাজ মেনে নেয়নি, কিন্তু সনাতনে অনেক গ্রন্থের মধ্য দিয়ে অনেকে প্রকাশ করেছে আমাদের 10 অবতারের মধ্যে বুদ্ধ অবতার। কিন্তু বৈষ্ণব সমাজ বললেন যদি তিনি আমাদের অবতার হতেন তাহলে আলাদা করে কোনো ধর্ম প্রচার করতেন না, করতেন। তাহলে বুদ্ধ আমাদের সঠিকভাবে নিরূপণ করলে বুদ্ধ আমাদের অবতার নই। ওই 10 অবতারে যেখানে বুদ্ধদেব আছে ওখানে জগন্নাথ দেব হবে। কে হবে? বুদ্ধদেবের জায়গায় কে হবে? জগন্নাথ দেব হবে। কথাটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করছি না, আমরা পালন করছি ফুল বাংলা। আর গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী। সেই ভগবান নৃসিংহদেব যখন তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে, অভক্তকে বিনাশ করবার নিমিত্তে আর ভক্তকে রক্ষা করবার নিমিত্তে তিনি প্রকাশ পেয়েছিলেন, প্রকট হয়েছিলেন। এটা ভগবানের ইচ্ছার লীলাও নয়, ভক্তের ইচ্ছার লীলাও নয়। ভক্তকে রক্ষা করবার নিমিত্তে, ভক্তের বিশ্বাসকে পরিপূর্ণতা দান করবার নিমিত্তে সেদিনকে ভগবান প্রকট হয়েছিলেন। এই আমি যে নৃসিংহ হব এ কথা কিন্তু কোনো পুরাণে আগে বলেনি। কে কীর্তনীয় বাবা আছে নাকি? শাস্ত্রজ্ঞ যারা আছেন, আগে কোনো ইশারা আছে যে আমি আসব, নৃসিংহদেবের আমি আসব, এ কথা বলা হয়নি। কিন্তু সেদিন একমাত্র এই যেই তত্ত্ব ঈশ্বর সর্বশক্তিমান, তা আমাদের সমাজের ছেলে পেলে ঈশ্বর যে সর্বশক্তিমান এটা অনেকে মানে না। ঈশ্বর যে সমস্ত কিছু করতে পারে এটা মানে না। আমার বাংলাদেশে অনেক কোশ্চেন আসে, বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই 4টে জাতি বেশি আছে, আরও অন্য জাতি আছে কিনা আমি জানি না, কিন্তু এই 4টে জাতি বেশি বসবাস করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। তো বিশেষ করে বাংলার বুকে সবাই যে একরকম তা নয়। আমার বাংলায় মুসলমানরাও ভালো আছে, আবার ওর মধ্যেও কিছু উৎকল আছে। যেমন এই ভারতবর্ষের হিন্দু সনাতনী জাতি এর মধ্যে ভালো আছে, আবার কিছু এমন পাজি আছে বাংলার মুসলমানের তো খারাপ। তো সব মুসলমান না, যেটা ওই আনারি মুসলমান তার চেয়ে খারাপ এই হিন্দু। এরকম কিছু হিন্দু আছে যারা নিজের স্বধর্মকে জানতেও চায় না, মানতেও চায় না। বিশেষ করে এখন মায়েদের মধ্যে বেশি হচ্ছে সনাতনী আর্য কৃষ্টি কালচার একেবারে পরিত্যাগ করে দিচ্ছে। বাঙালি নারীদের শাখা সিঁদুরটাও পর্যন্ত পরিত্যাগ করে দিচ্ছে। এগুলো সনাতন ধর্ম মানতেও চায় না, জানতেও চায় না। ওরা যা বোঝে ভাবে যে আমি যা বুঝি আর জগতে কেউ বোঝে না। তুমি যে কিছু বোঝো না এটাও তুমি বোঝো না, তুমি যে কিছু বুঝলে না এটাও বুঝলে না। আর কিছু আমাদের সমাজের কিছু পোশাকের দুটো গতাগতি আছে, দুটো জায়গায় পোশাককে পরিবর্তন করা যাবে, দুটো জায়গায়। সেটা হচ্ছে কি পরিস্থিতির শিকার, আর একটা হচ্ছে হসপিটালে। আমার জন্য পরের ক্ষতি হোক এটা নয়। যদি কোনো নার্স কিংবা কোনো ডাক্তার যদি সধবা থাকে, তার এই ললাটে সিঁদুর, গুঁড়ো সিঁদুর পড়লে সিঁদুরের মধ্যে পারদ থাকে। যদি কোনো অপারেশন করতে যায় অপারেশন থিয়েটারে, তার এই কপালে সিঁদুর পরা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? ওটা ছাইনি বলছে ওটার মধ্যে পারদ থাকে। যদি কোনোভাবে ওই অপারেশন থিয়েটারে কিংবা অপারেশনের সময় যদি একটু সিঁদুর ওটার মধ্যে লেগে যায় কিংবা খুলে পড়ে যায়, তাহলে ওই রুগীটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একজন ডাক্তার এবং একজন নার্স ব্যতিরিকে যারা সংসারী রমণী আছে, অন্যান্য চাকরিতে ঢুকেছে, এদের কখনোই সিঁদুর ললাটে ছাড়া বিবাহিত জীবনে চলা উচিত নয়। আর এখন রাস্তায় হাঁটা দিলে কোনটা বিবাহিত আর কোনটা অবিবাহিত এটা চেনায়ও বড় কষ্ট। হাতে শাখাও নেই, সিঁদুরও নেই,
কথাটা মনে কিছু করবেন না, এটা বেশিরভাগ পূর্ব বাংলাকে পরিত্যাগ করে পশ্চিমবঙ্গে আসলে এটা বেশি হচ্ছে। আমি ভারতবর্ষের নন বেঙ্গলেও গিয়েছি, তারা আরও আমাদের এই বাঙালি নারীদের চেয়ে ভালো। মায়াপুরে যাবেন, ফরেনার যারা যারা জীবনে মদ মাংস ছাড়া চিনত না, যারা শর্ট প্যান্ট ছাড়া নারীরা পরতো না, তারা এখন শাড়ি পরে মায়াপুরে গোপী ড্রেস পরে কীর্তন করছে, মাথার ঘোমটা ফেলছে না। আর এই যে আমাদের বাঙালি আনারি, নারী না আনারি, নারী আর আনারির মধ্যে একটু পার্থক্য আছে। নারী সে যে সনাতনী সংস্কৃতি মান্য দিয়ে, যে নিজের পতির আয়ু বৃদ্ধির জন্য, পতির মঙ্গলের জন্য, যিনি পতিকে ধর্মের সহায় করে দেওয়ার জন্য, যিনি নিজেকেও বিসর্জন দিয়ে পতির চরণে দিয়ে দেওয়ার জন্য যে ব্যস্ত থাকে, তিনি হচ্ছে নারী। আর আনারীকে নিজের স্বধর্মকে পরিবর্তন করবার নিমিত্তে স্বধর্মের পোশাক আশাককে পরিবর্তন করছে এবং স্বধর্মের অনুশাসিত হতে চলছে না। ওরা নারী হতে পারে না, ওরা আনারী। কি কষ্ট হচ্ছে নাকি? কথাটা কি মিথ্যা বলছি? ভাবতে পারেন যে ভাগবতে কৃষ্ণ কথা হবে, এটা কেন? কৃষ্ণ কথা কিসের প্রয়োজনে? কি প্রয়োজনে কৃষ্ণ কথা? মানুষকে মনুষ্যত্বে পৌঁছাবার জন্য কৃষ্ণ কথা। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করিলেন প্রভু ভাগবত পুরাণ। গ্রন্থের কিসের প্রয়োজন? একমাত্র মানুষের মনুষ্যত্ব জাগাবার জন্য। কিন্তু আমরা সেই গ্রন্থ পেয়ে গ্রন্থের শাস্ত্রীয় নীতিতে আমাদের নীতিটা এখন হারিয়ে যাচ্ছে। মায়েরা, আজকে যে লীলাটার কথা, গতকালকের যে লীলাটা ভগবানের নৃসিংহদেবের প্রকট লীলা, এই লীলার মধ্য দিয়ে জীবনের যে কত বড় পরম পাওয়া আছে অনেকে আমরা জানি না। শুধু কালকে অভিষেক করেছি আর ওই না খেয়ে থাকার কাম থেকেছি অনেকে, কিন্তু এই তিথিটার যে পুণ্যতা মাহাত্ম্যটা কি অনেকেই আমরা অনুধাবন করি নাই। শুধু এখন একটা রেওয়াজ হয়েছে কি জানেন, আগে ভগবানকে এত 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 দ্রব্য দিয়ে স্নান করাবার অভিষেক করার মতো দ্রব্য ছিল না। আগে গোস্বামীগণ শুধু ওই গঙ্গা কিংবা যমুনার একটু জল দিয়ে স্নান করাতেন। আর এখন যত আমরা অনেক কেমিক্যাল দ্রব্য দিয়ে ভগবানকে স্নান করাচ্ছি, আর ওই চরণামৃত প্রসাদ যাতে স্বাদ হয় এই ব্যবস্থা করে গিলাস ভরিয়ে ভরিয়ে খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু আদতেও মাহাত্ম্যটা কি, ভগবান কেন এই তিথিতে ওই দিন কেন এসেছিলেন, এই তত্ত্বটাকে ভুলে যাচ্ছি, শুধু খাওয়ার জন্য ব্রত করি। কিছু সংখ্যক লোক একাদশীর দিনে অন্য দিনের চেয়ে খাওয়াটারও বেশি করে কিনা বলুন? বাংলায় কিছু কিছু সম্প্রদায় আছে, ওরা অন্যদিন কি খেলো কি না খেলো, একাদশীর দিনে রুটি করবে, লুচি করবে, সুজি করবে, আবার ছোলার ডাল করে নারকেল দিয়ে কায়দা করে খায়। তো ওরকম যদি দুবার তিনবার খেয়ে যদি একাদশী হয়, আমি একটানা 12 বছর একাদশী করতে পারি, করা যায় না? তো এই যে আমাদের নিয়ম নীতিগুলো, এটাকে বর্জন করতে হবে। আমাদের আগে জানতে হবে ভগবান বরাহদেব কেন এসেছিলেন, কোন তিথিতে এসেছিলেন, ভগবান বামনদেব কেন এসেছিলেন, কোন কারণে আসলেন, এর নিগুড় তত্ত্বটা কি, এটা জানতে হবে না? না জানতে হবে না? এই তত্ত্বটা না জেনে ব্রত করা মানে কি? ভস্যের মধ্যে ঘি ঢাললে ঘি যেমন আস্বাদন করা যায় না, ভগবানের অব্যয় তত্ত্বটাকে না জেনে খালি না খেয়ে থাকলে উপবাস হয় না। অনেক সাধুরা দেখি কয় উপবাস ছিলাম তো খুব ক্লান্ত হয়ে গেছি। এই তোর ক্লান্ত যদি অনুভূতি হয় তা তোর উপবাস থাকবার বলছে কে? ভগবানের কাজ করতে যেয়ে যদি তোর ক্লান্তই অনুভূতি হয়েছে তা তোকে উপবাস থাকতে বলছে কে? তোর তো খাই খাই একটা ভাবই আছে, তাই খেয়েই নি। ভগবানের উপবাস করলে সেদিন ক্ষুধা লেগেছে ওটা ভাবাও যাবে না, কারো কাছে প্রকাশ করাও যাবে না। বলতে হবে আজকের ব্রতটা করছি ভগবান তুমি কৃপা করে, যেদিনই যে ব্রত যে তিথিটা উদয়মান হয়েছে সেই দিনে যদি রামনবমী তিথি হয়, সেদিন ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি তো কোনো কিছু জানি না, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি। দশরথ
তোমাকে কত আহ্বান করে, কত যজ্ঞ করে তোমাকে আহ্বান করে দশরথ পেয়েছিল। আমি দশরথের মতো সাধনা করতে পারিনি, তবু আমার তোমাকে দিবার মতো কিছু নেই, শুধু দুফোঁটা চোখের জল আছে। তুমি করুণা করে একটিবার গ্রহণ করে নাও। এটাই একমাত্র ভগবানের কাছে প্রার্থনা। ওই নৃসিংহ চতুর্দশীতেও ভগবান নৃসিংহদেবের কাছে কি মঙ্গল চাইবে? তোমার জীবনের চেয়ে আর পৃথিবীতে কি মঙ্গল হতে পারে? নৃসিংহদেবের কবচ গলায় ধারণ করলে, কিন্তু নৃসিংহদেবের কাছে একদিন বললেন না যে নৃসিংহদেব, তুমি যেমন করে তোমার প্রহ্লাদকে রক্ষা করেছিলে, শুধু প্রহ্লাদকে রক্ষা করনি, প্রহ্লাদের মতো ভক্তের কথায় তার পিতা অসুর হয়েও অসুরকে তুমি যেমন মুক্তি দিয়েছিলে, তোমার কাছে প্রার্থনা তুমি আমার এই হৃদয় ফটিক স্তম্ভের মাঝে, ওই ফটিক স্তম্ভের চেয়েও বড় কঠিন ফটিক স্তম্ভ আমার হৃদয়খানা, আমার এই হৃদয়খানা তুমি পদাঘাত করে এই শক্ত হৃদয়খানাকে ভেঙে চুরমার করে দিয়ে তুমি আমার হৃদয় মাঝে উদয় হয়ে আমার পিতৃকুলকে তুমি একটু মুক্তি করে দাও। এটাই ব্রতের একমাত্র উদ্দেশ্য। শুধু জল ঢাললাম আর পরের দিন প্রসাদ পেলাম, পেট পড়লাম আর পেট দেখালাম, এটা কিন্তু ব্রত নয়। ব্রতটা হচ্ছে ভগবানের কাছে নিজেকে সমর্পিত চিত্ত করে দেওয়া। তা আজকে কেমন বংশে যদি সৎপুত্র জন্মে একজন, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। নারী জাতি জাগরণ না হলে কোনোদিন সেই বংশ, সেই কুল কোনোদিন মুক্তি পেতে পারে না। সনাতন ধর্মের মধ্যে নারী হচ্ছে অগ্রগণ্য ধর্মের দিকে। যে পরিবারের নারী ধর্মমতী না হয়, যে সংসারের নারী ধর্মশীলা না হয়, সেই সংসারে কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত উদয় হতে পারে না। আপনারা জানেন একমাত্র ভগবান। কিছু কিছু মুখ দেখার প্রয়োজন আছে না। আজকে আমি একেবারে সত্য কথা বলছি, সুর ছন্দ বাদ দিচ্ছি, কারণ সুরের কাছে এই অসুরের সুর টেকবে না, তাই কীর্তনীয় বাবার কাছে আর সুর টুর চাই না। আজকে শুধু আলোচনার উপরেই যাব। এর মধ্য দিয়ে ওরে বাবা, তাই মানে 12টা বলতে কি আমার 12টা বাজাই দেবে নাকি? জয় শ্রী রাধে রাধে। ভয়ও তো লাগে, ওরা যদি চেতে, ওরা তো আবার উগ্রচণ্ডী, ওরা চেতলে যদি খড়গ নিয়ে আমার এই দাবর মানে পলাবো কোন জায়গায়? তাই যাক, চরণে প্রণাম করি, আগেই ঠান্ডা করি। অর্থাৎ নারী শক্তিকে যদি বশ করতে হয়, মাতৃরূপে দর্শন করি, ধরো তাহার পায়। এটাও একটা তত্ত্ব বলে দিলাম, গোপন তত্ত্ব। এইবার দেখুন, ব্রাহ্মণ সমাজে আগে ভালো সন্তান হতো। যখন সনাতন ধর্মের বৃন্দাবন থেকে শাস্ত্র গ্রন্থ আনার সময়, যখন শাস্ত্র চুরি হয়ে যায় খাম্বাজ রাজ্যে, এই শাস্ত্রগুলো অহিন্দুরা চর্যাবৃত্ত করে, অহিন্দুদের মধ্যে যারা একটু সুশিক্ষিত ছিল তারা ওই শাস্ত্রটাকে করায়ত্ত করে নেয়। আমাদের সনাতনী লোকগুলো সঠিক শাস্ত্রটা তখন অনেকের কাছে পৌঁছাতে পারল না। ওই শাস্ত্রের দায় এখন অহিন্দুগো ছেলে মেয়ে ডকালা হয়, আর হিন্দুগো ছেলে মেয়ে ভূত পেতনির মতো হওয়া দেশে। কারণ ওরা শাস্ত্র নির্ধারণ এখন মানছে না। কষ্ট পাচ্ছেন নাকি? দেখুন, একে বিচার করে দেখুন। অহিন্দুদের ছেলে পেলে আজ থেকে 100 বছর আগে এত ডকালা ছিল না, আর সনাতন ধর্মের মধ্যে কানা ল্যাংড়া খোড়া এত ছিল না। এই ইদানিং কানা ল্যাংড়া খোড়া বাজিয়ে গেছে। আর আগে আমার বয়সে বাংলাদেশের বুকে 100 ভিখারি থাকলে পরে 2 জন হিন্দু ভিখারি ছিল না, আর সব ছিল অন্যান্য জাতির ভিখারি। হিন্দুরা এত ভিক্ষা করতো না। আর এখন এই জাতি যা ভিখারি হয়েছে, তা অন্য জাতি ফেল মারিয়ে গেছে। এই একটাই কারণ, ওরা শাস্ত্রকে না মানার কারণ, ভগবানের পথকে ভুলে যাওয়ার কারণ, ভগবানের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাচিত্য দেশের অপসংস্কৃতিকে আঁকড়ে জড়িয়ে ধরেছে বিধায়, নিজের সংস্কৃতিকে ত্যাগ করেছে বিধায় এখন ভিক্ষাবৃত্ত
জীবনে নেমেছে। সনাতনী আচরণ যদি কেউ মানে, সনাতনী আচরণটাকে যদি কেউ জানতে পারে, সনাতনী শাস্ত্রটাকে হৃদয়ে যে ধারণ করতে পারে, আমি কথা দিচ্ছি তার ভিক্ষাবৃত্ত জীবন থাকবে না। ধীর প্রতিজ্ঞার সহিত বলে যাচ্ছি, এক ভগবান ছাড়া তার কারো কাছে হাত পাততে হবে না। যদি কারো এই বিন্দু মাত্র ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভগবানের প্রতি যদি আত্মনির্ভরশীলতা থাকে, জানেন না মাধবেন্দ্র পুরী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জানেন আমার ভগবান কি পারে, জানেন আমার ভগবানের সনাতন জাতির জন্য কি করেছে, জানেন এই সনাতনী জাতি যারা ভগবানকে ভালোবেসেছে তার জন্য ভগবান চোর পর্যন্ত হয়েছে, জানেন মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে রেখেছে, জানেন আমার ভগবান তার ভক্তের জন্য চৌর্য বৃত্ত ধারণ করেছে, আমার ভগবান ভক্তের জন্য কাঁঠাল পর্যন্ত জগন্নাথ দেব চুরি করেছে। জানো তুমি তোমার চৌর্যবৃত্তি ধারণ করতে হবে না, তুমি চৌর্যবৃত্তকে পরিত্যাগ করো, যদি তোমার কিছু প্রয়োজন হয় আমার ভগবান সেটা তোমাকে পূরণ করে দেবে। তুমি কি ভুলে গেছো অর্জুন মিশ্রের কথা? তুমি কি ভুলে গেছো সুদামা বিপ্রের কথা? এটা আমার সনাতনী পৃথিবীর অন্য কোনো ধর্মে নয়, যে সনাতন ধর্মে ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করে, যে সনাতন ধর্মে ভগবান নিজে কৃষ্ণ বলরাম অর্জুন মিশ্রের বাড়িতে বোঝা বয়ে নিয়ে গিয়ে দিয়ে এসেছিল, যে ভগবান আমার ভক্তের জন্য নিজে বোঝা বয়ে দিয়ে আসতে পারে রে, সে ভগবান পৃথিবীর কি না পারে? একটিবার ভগবানকে একটু ভালোবাসলে ভগবান বললেন যদি কেউ আমাকে একবার ভালোবাসে আমি ভালোবাসার বিনিময়ে তার কাছে চিরতরে দাস হয়ে যেতে পারি। জগতে ধন দিয়ে আমাকে দাস করতে পারে না কেউ, ঔষধ দিয়ে আমাকে দাস করতে পারে না, আমি তার কাছে দাস হয়ে যাই যদি প্রেমের দিয়ে আমাকে কেউ ডাকতে পারে, প্রেম ভক্তির দ্বারা কেউ যদি আমাকে ভালোবাসতে পারে। এ বিশ্ব জগতের মাঝে প্রেমের কাছে আমি হেরে যাই। যে ধর্মের ভগবান ভক্তের জন্য চুরি করে রাখতে পারে, যে ধর্মের ভগবান ভক্তের জন্য মার খেতে পারে, যে ধর্মের ভগবান গোলককে পরিত্যাগ করে ভুলকে এসে জগৎ জীবকে দুহাত পাশরিয়া বক্ষে টেনে নিতে পারে, এমন দয়াল আর কোথায় গিয়ে পাবে রে? এমন বান্ধব কোথায় গিয়ে খুঁজে পাবে? তুমি কি আর জীবনে এমন দয়াল খুঁজে পাবে? আর আজও তোমার আত্মচৈতন্যবোধ জ্ঞান হলো না, আজও তুমি আমার গৌরের চরণে দেহটাকে বিকাইয়ে দিলে না, আজও তুমি বললে না আজও আমি তোমার হলাম, আজও তুমি পারলি না। তুমি ভুলে গেলে তাকে,
ভগবান তোমার জন্য অবনীতে এসে তোমার নাম ধরে ডাকছে, আর সেই ভগবানকে তুমি ভুলে গেলে। বিজয়বাবু একটু পদ সূচন করে বলেছে, ওরে পথারিয়ে ওরে কাঁদিস যখন বিষম বিপাকে, ওরে ওই কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকে, পথারি ওরে তুই কাঁদিস যখন, ওরে তুই বিষম বিপাকে, ওরে ওই আধার রাতে আলো আলো হাতে রে, ওরে তোর নাম ধরে ডাকে, তারে কত যেদি আছিস ব্যথা, যেদি আছিস ব্যথা, ওরে তবু অভিমান নাই ওরে তার মনে, তুই তারে কত যে দিয়াছিস ব্যথা, ওরে সে পথে পথে তোর নাম ধরে ডাকে, তবু অভিমান নাই তারি মনে। জয় শ্রী রাধে। ভগবান নাম ধরে ডাকছে গৌর হরি, জীবের জন্য ভাবের হাটে এসেছে, আর সেই গৌরকে ভুলে বসে আছো। এজন্য বলছি, সনাতনে যা পাবে যাহা কোথাও পাবে না তাহা, সনাতন ধর্মে যাহা পাবে পৃথিবীর কোথাও তাহা তোমরা খুঁজে পাবে না। এটা বুঝতে হবে, আগে জানতে হবে, আগে শিখতে হবে। সনাতন ধর্মের তত্ত্বটাকে উপলব্ধি করা শিখতে হবে, না হলে এই সনাতন ধর্মটাকে কি এটা জানতে পারবে না। আগে তত্ত্বটাকে উপলব্ধি করতে হবে। আজকে যখনই কৈদু ঘাগরি কাঙ্ক্ষে লই যখন সরোবরে গিয়েছে, কিন্তু দূর হতে হিরণ্যকশ্যপ চোখ পড়েছে। কে গো? এ যেন অমানিসার মতো চাঁদ উদয় হয়েছে গভীর অরণ্যের মাঝে, এমন রূপবতী নারী কে আছে? আমি যাব, আমি ওই নারীর রূপে যেন মোহিত হয়ে গেছি। ওই নারীকে ছাড়া যেন আমার জীবন চলবে না, চলছে না। অসুরত্ব প্রবৃত্ত তো যাক, আমি ওকে দেখি। ওই নারী যখনই ঘাগরি ভরে কাকে নিয়ে যখন রওনা দিয়েছে, হিরণ্যকশ্যপ কৈদুকে গিয়ে হাত থাওয়াদা ধরেছে। এই লালনা, ও লালনা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা নাম, কিবা পরিচয় তোমার? কৈদু হয়ে গেছে, পরপুরুষে আমার হাত ধরেছে। কৈদু তাকেই দেখতে পায়, চেহারাটাও যেমন, ভাব কায়দাও তেমন, কথাবার্তাও তেমন। রাধে রাধে। কৈদু বলছে, দেখো আমি এই অরণ্যের মাঝে মণিকন্যা, আমার নাম কৈদু। তোমার বাবা আছে? হ্যাঁ আছে। বলছে, আমি তোমার রূপে মোহিত হয়ে গেছি, তোমাকে বিবাহ করতে চাই। নারী বলছে, কৈদু বলছে, তুমি চাইলেই তো হবে না, আমি তো পিতার অধীনে।
আমার পিতা যদি রাজি না হয়, তো তুমি যে কাজ করেছ, তুমি আমাকে স্পর্শ করলে কেন? নিশ্চয়ই তুমি কোনো মুনিপুত্র নয়, তুমি কোনো রাজন নয়। রাজন হলেও তুমি অসুর প্রবৃত্ত রাজন। হিরণ্যকশ্যপ বললেন, তুমি কথাটা ঠিকই ধরেছ। পৃথিবীতে রাজাও কিন্তু নারীর কাছে নরম, সৈনিকও নারীর কাছে নরম। তাই বলছে কত মুনির পথভ্রষ্ট হয়ে গেল, কত মুনিজনা পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যায় একমাত্র রমণীর নারীর কারণে। তো আজকে ওমা একে একে এক পা দুপা করে কুঠিরে গিয়েছে। মণি বসে আসে, কয়দূর বদনখানা মলি, পিছনে দেখে এক ভিনদেশী পুরুষ। হিরণ্যকশ্যপ যদি অসুর কুলোদ্ভব হয়, চেহারাটা ভালো। সত্যযুগের অসুর আর এই কলির যুগের সাধু তাও সমান না। যদি বলেন কেন, সত্যযুগের অসুরের যে বিশ্বাস ছিল, যে সততা ছিল, এখন আমার মতো সাধুর সেই সততা নেই। আপনাকেও বলছি না, আমার কথা বলছি। বুঝতে পেরেছেন তা? এইবার হিরণ্যকশ্যপ গিয়ে বলছে, দেখুন রাজন গিয়ে বলছে, হে মুনিবর, আমি রাজন হিরণ্যকশ্যপ, আপনার কন্যাকে আমার মনে ধরেছি, আমার তাকে চাই, তাকে আমার সঙ্গিনী করতে চাই। বলছে, না, এটা হতে পারে না। তুমি অসুরগুলোতে ভাবো আর আমি মুনি, আমার কন্যা অসুরের হস্তে নিক্ষেপ করবো, এটা হয় না। আগে একটা সমাজ ছিল, একটা আমাদের কথা ছিল সনাতন ধর্মে, 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়। 7টা পুত্রের চেয়ে একটা জামতা শ্রেষ্ঠ। কি করে? যদি ওই কন্যাটা কোনো কৃষ্ণ ভক্তের হাতে দান করা যায়। আজকাল তো বাবারা মায়েরা জামাই খুঁজে চোর, শেষর, বাটপার। আর মেয়েগুলো আছে কি, যে আপনারা তো মেয়েগুলো নিয়ে আসবেন না, মেয়েগুলো বাড়ি রেখে আসবেন, আপনারা মায়েরা সাধু সঙ্গ করবার আসবেন। আর ওই মেয়ে মোবাইলে সিটিং করে করে কবে কয়দিন কবে হ্যালো হ্যালো, দেখবেন 13 রাত্রির পরেই পালাইয়ে চলে গেল, চলে গেল। কি হয় না? কি সাধু বাবারা, হয় কি না? তাই এখন শুনুন, একটু ভালো করে শুনুন, তারা কিন্তু এটা নয়। আগে মানুষে চিন্তা করতে একজন সৎ পাত্রে আমার কন্যাটাকে দান করব। আর এখন কি জানেন, আপনারা তো বাঙালি, বাংলা ভাষা তো বুঝবেন না? বোঝেন না? এখনও কিন্তু বাংলা বলতেছি, তা আপনাদের বাংলা একটু শুদ্ধ করে বলেন, আমি একটু অশুদ্ধ বলি। হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখুন, আজকাল মেয়েরা ছেলে খোঁজে কি জানেন? যদি ছেলে মাতাল হোক কোনো দোষ নেই, চরিত্রহীন কোনো দোষ নেই, বিয়ে আগে 4টে করছে, ছেলে পেলেও 2টে আছে, তাতেও কোনো দোষ নেই। কিন্তু ছেলের পিছনে যদি একটা বাইক থাকে, তাহলে বিয়ে করা বলে। মেয়ের মাও কত খুশি, আরে মায়ের সে মায়ের মা আরো বেশি খুশি হয় এখন। বলেন তো কেন? কয় জামার পুঙার নিচে যদি পুঙা চেনেন তো, মানে পিছনটা, ওই নিচে যদি একটা গাড়ি থাকে, ওরে বাবা, মাই আমার উড়িয়ে উড়িয়ে চলবে, আমি দেখবো আর জ্বলবো। তোর বাবার কেন ছিল না রে? এইরকম শাশুড়ি যদি পায়, ওই মাতাল গোজে কি আনন্দ হয়। দেখবেন মাতালের ভাগ্যে ভালো মাইয়ে ঘটে, চেহারা খুব সুন্দর, আর ভালো ভদ্র ছেলে তারে মাইয়ে দিতে চায় না, কারণ শান্ত, কেউ বেশি কথা কয় না। ভালো প্রসাদ বুঝি ছেলের মাইয়ে দিতে চায় না। প্রসাদ বুঝি ছেলেগুলো এখন বিয়ে করতে পারে না, অনেকগুলো ছেলে পেলে খুঁজে বেড়ায়, মাইয়ে পায় না। এই দেখেন, এই যে চক্রবর্তী মশাই, এতদিনও বিয়ে করলে ওর মাইয়ে আমি নিয়ে যেতে পারতাম, ওর কপালেই জুটতেছে না। বুঝতেই পারছেন তো? মানে ভালো ছেলের দেবে না, কিন্তু যদি ও গাজার কল কি ধরত, যদি খালি টান দিয়ে পথে শুয়ে থাকতে দেখতেন, আর বাইক এটা থাকলেই পরে মাইয়ের অভাব হইত না।
এই কথাটা কি বলবো জানেন, যদি ডলার কামাই ছেলের থাকে তাহলে ও কি আছে এটা জানে না, কিন্তু শাস্ত্রে বলছে কোটিপতি পুত্রের কাছে কন্যা বিবাহ না দিয়ে একজন সৎ যে কৃষ্ণ ভক্ত তার কাছে কন্যাটা দিলে তোমার জীবনে সার্থক হয়ে যাবে।